শহীদ মিনারে হামলা করতে দেখি নাই, তারা কখনোই গণ অভ্যুত্থানের পক্ষের লোক হতে পারে না। কোন বাংলাদেশের স্বপ্ন দেখে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে, যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে, যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশকে ভালোবাসে, স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে, আজকে এখন জানতে পারলাম তারা নাকি চক্ষু ইনস্টিটিউটে বসে বসে লাইভ করছে। বাংলাদেশে নতুন, আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নৃশংস হামলার মতো ঘটনা ঘটাতে পারে না? এরকম কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে না, পারে না। সুতরাং হিসাব ক্লিয়ার, সূত্র ক্লিয়ার, ব্যাখ্যা ক্লিয়ার। যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায়, ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায়? স্পষ্টভাবে বলতে চাই, এই যে ওবায়দুল কাদের 3 মাস 5 দিন বাংলাদেশে নিরাপদে থাকলো, তাকে নিরাপদে বাংলাদেশ পারি করে দিল, তারা কোথায়? তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি? কোথায় আছে? এই সরকারের ভিতরেই। তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্রবিরোধী ও অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে। ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে। এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট। তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভ্রাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল, সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে ফ্যাসিবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে